সুন্দরবন নামটাই যেন এক রহস্য। নদীর ম্যানগ্রোভ, বন আর অসংখ্য বন্যপ্রাণী। এখানে প্রতিটা মুহূর্তে আছে রোমাঞ্চ। আর এই ব্লগে আমি নিয়ে যাচ্ছি আপনাদের ভান্ডারখালি গ্রামের ভেতর থেকে সুন্দরবনের হৃদয়ে। হ্যালো এভরিওয়ান, আমি অপূর্ব। ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেপ উইথ অপূর্ব। ভ্রমণের নতুন গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, সাথে থাকুন। খুব ভোরবেলার ফার্স্ট ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম হাসনাবাদ স্টেশনে। হাসনাবাদ স্টেশন থেকে শেয়ারে অটো ধরে আমরা পৌঁছালাম লেবুখালী লঞ্চ ঘাটে। আমরা এখন লঞ্চে করে নদী পার হচ্ছি। ওপারটা হলো ভান্ডারখালী। প্রথম দিন, গভীর রাত, গ্রামের সবাই ঘুমিয়ে, আর আমরা চুপি চুপি চলেছি চুরি করে মাছ ধরতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নদীর পাশে অন্যের ঘেরে মাছ চুরি। হ্যাঁ, শুনতে যেমন অবাক লাগে, অভিজ্ঞতাটা তার থেকেও অনেক বেশি রোমাঞ্চকর। চারপাশ অন্ধকার, শুধু দূরে কোথাও জোনাকের আলো আর মাঝে মাঝে নদীর জলের শব্দ শোনা যাচ্ছে। আমরা ভান্ডারখালী যে কাকাবুর বাড়িতে উঠেছিলাম, ওনাকে বলেছিলাম যে রাতে মাছ চুরি করতে যাব, আর বলা মাত্রই উনিও রাজি হয়ে গেলেন। আমরা বেরিয়ে পড়লাম রাতে মাছ চুরি করতে। ঘেরের মাঝের রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘেরের জলে বাগদা আর পার্শে মাছ দেখতে পেলাম। তারপর কিছুটা হাঁটার পর পৌঁছলাম গন্তব্যে। কাকাবাবু জাল দিয়ে মাছ ধরছেন, আর আমি ওনার সাথে আছি। মাছ ধরা চলল অনেকক্ষণ, তারপর ঘরে ফিরে গেলাম। পরের দিন সকাল হতেই বদলে গেল দৃশ্যপট। আমাদের প্ল্যান, একদিনের জন্য পুরো বোট ভাড়া করে সুন্দরবনের জঙ্গলে বেরিয়ে পড়া। সকাল সকাল বেরিয়ে পড়লাম বোটের উদ্দেশ্যে। বাজারঘাট আগে থেকেই করা ছিল। বৃষ্টির মরশুম, কখন যে বৃষ্টি নেমে পড়ে কি জানি।
বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ লাগছিল কিন্তু ওয়েদারটা বোটে বসে। সবকিছু নিয়ে উঠে পড়লাম আমাদের বোটে। আর সাথে রয়েছে কালকে রাতের চুরি করা মাছ। রান্না তো বোটেই হবে। নদীর বুকে বোট ছুটছে, দুপাশে ঘন ম্যানগ্রোভ। মনে হচ্ছিল আমরা যেন এক অন্য জগতে ঢুকে পড়েছি। পথে দেখলাম লাল কাঁকড়া, সাদা বক আর দূরে একটা হরিণও। এদিকে ঘুরতে ঘুরতে কখন যে অনেক বেলা হয়ে গেছে সেটি আর টের পাইনি। তারপর দুপুরের লাঞ্চ করে নিলাম সবাই একসাথে। সুন্দরবনের জঙ্গল শুধু সুন্দর নয়, ভয়ঙ্করও। এই নীরবতার মাঝেই কোথাও হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দেখছে। ভান্ডারখালী থেকে সুন্দরবনের এই দুদিনের যাত্রা আমাদের মনে গেঁথে রইল। দিনের শেষে সূর্যাস্তের রঙে রাঙা হয়ে উঠল আকাশ। এবার মন খারাপের পালা, কারণ এবার যে ফিরতে হবে। কিছু অভিজ্ঞতা গল্পে শোনা যায়, আর কিছু নিজের চোখে দেখতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।